আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা অনেক বেশি ভালো আছো। আজকে আমি তোমাদের মাঝে পুনরায় হাজির হয়েছি কাজ ক্ষমতা শক্তি অধ্যায়ের কুমিল্লা বোর্ড 2024 সালে যে প্রশ্নটা হয়েছিল এই প্রশ্নের সমাধান নিয়ে। তাহলে চলো এক নজরে প্রশ্নটা পড়ে নেওয়া যাক। এখানে একটা উদ্দীপক দেয়া আছে। উদ্দীপকের এ অবস্থান থেকে ভূমি একটা অবস্থান এবং মধ্যবর্তী যে ডিস্টেন্সটা দেওয়া আছে এখান থেকে এই পর্যন্ত যে উচ্চতা, সেই উচ্চতা দেওয়া আছে হচ্ছে কত, 15 মিটার। এখন বলা আছে যে এই অবস্থান থেকে একটি বস্তুকে মুক্তভাবে পড়তে দেওয়া হলো। ধরো এটা একটা বস্তু, এম ভরের একটা বস্তু, এখানে নির্দিষ্ট করে কোনো ভর দেয়া নাই। এই এম ভরের একটা বস্তু উপর থেকে অভিকর্ষের প্রভাবে মুক্তভাবে ছেড়ে দেওয়া হলো। গতে বলা আছে বস্তুটি কত বেগে ভূমিতে আঘাত করবে নির্ণয় করো। অর্থাৎ এই অবস্থান থেকে এম ভরের যে বস্তুটা আছে এই বস্তুটার কত বেগে ভূমিতে আঘাত করবে, যখন ভূমিতে আঘাত করবে তখন তার বেগ কত হবে, মানে শেষ বেগটা কত হবে, সেই বেগের মানটা কিন্তু আমাকে বের করতে হবে। তাহলে এই অঙ্ক করতে গেলে প্রয়োজনীয় যে ডাটা লাগবে সেই ডাটাটা কি দেওয়া আছে দেখো। দেওয়া আছে এখানে আমার দেয়া আছে উচ্চতা। উচ্চতাকে যদি আমরা এইচ দিয়ে প্রকাশ করি তাহলে উচ্চতা উচ্চতা এই সমান সমান দেয়া আছে আমার 15 মিটার। আদিবেগ আদিবেগকে আমরা ইউ দিয়ে প্রকাশ করি। যখন বস্তুটা এই অবস্থানে ছিল তখন তার বেগটা ছিল 0 মিটার/সেকেন্ড। ওকে, আমাকে শেষ বেগ বের করতে হবে। শেষ বেগ ভি সমান সমান আমি জানি না, আর অভিকর্ষজ ত্বরণ আমি জানি যে অভিকর্ষজ ত্বরণ, এই ত্বরণের মান জি সমান সমান আমরা জানি 9.8 মিটার/সেকেন্ড স্কয়ার। ওকে, তাহলে আমরা দেখি সেই বেগটা কত, যখন ভূমিতে আঘাত করবে, বস্তুটা ভূমিতে যখন আঘাত করবে তখন তার বেগটা কত হবে। তাহলে আমরা কি জানি যে আমরা জানি কোন একটা বস্তু যদি অভিকর্ষের প্রভাবে মুক্তভাবে নিচের দিকে পড়তে থাকে তখন এর শেষ বেগ স্কয়ার সমান সমান আদি বেগ স্কয়ার প্লাস 2g/h। ওকে, আদি বেগের মান কিন্তু আমার দেয়াই আছে, আদি বেগের মান 0, তো 0 স্কয়ার প্লাস 2 ইন্টু জির মান 9.8 এবং উচ্চতার মান দেয়া আছে কত, উচ্চতার মান দেয়া আছে আমার 15 মিটার। ওকে, তাহলে এখানে এইটা তো শূন্য, এইটা গুণ করলে কত আসে, 2 ইন্টু 9.8, 9.8 ইন্টু 15, 294, 294। তাহলে আমার লাগবে কি ভি এর মান, তাহলে ভি সমান সমান কি হবে, √294। তাহলে এই মানটাকে যদি আমি এবার রুট করে ফেলি, রুট করলে যে মানটা আসে সেটা হলো 17.14 মিটার/সেকেন্ড। অর্থাৎ এম ভরের যে বস্তুটা আছে এই বস্তুটা, মানে নির্দিষ্ট ভরের যে বস্তুটা আছে এই বস্তুটা ভূমিতে আঘাত করার মুহূর্তে তার বেগ থাকবে 17.14 মিটার/সেকেন্ড। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। এর পরের অঙ্ক কি বলা আছে যে পড়ন্ত অবস্থায় বস্তুটির কোন অবস্থানে বিভব শক্তি যান্ত্রিক শক্তির অর্ধেক হবে গাণিতিকভাবে বিশ্লেষণ করো। আমি জানি না যে ভূমি থেকে কত উচ্চতায় আসলে এর যে বিভব শক্তিটা যান্ত্রিক শক্তির অর্ধেক হবে। আসলে যান্ত্রিক শক্তি বলতে আমরা কি বোঝাই, যান্ত্রিক শক্তি বলতে আমরা বুঝি হলো কোন একটা বস্তুর বিভব শক্তি এবং গতি শক্তির মোট মানটাই হলো যান্ত্রিক শক্তি। তাহলে আমাকে বিভব শক্তি বের করতে হবে এবং গতি শক্তিটাও বের করতে হবে। তাহলে এই অঙ্কের জন্য আমার কি কি লাগবে, এখানে আমি জানি না যে কত ভরের বস্তু আছে। আমি ধরিলাম যে ধরি বস্তুর ভর সমান সমান হচ্ছে এম কেজি। আমি জানি না যে বস্তুর ভর কত, বস্তুর ভর ধরলাম এম কেজি। এবং উচ্চতা কি দেওয়া আছে,
উচ্চতা দেওয়া আছে হলো 15 মিটার, তাহলে উচ্চতা এই সমান সমান 15 মিটার দেওয়া আছে। ওকে, বস্তু আদিবেগ, আদিবেগ কি দেওয়া আছে? আদিবেগ তো আমরা জানি যে শুরুতে যে বেগ ছিল, শুরুতে বেগ ছিল তার 0 মিটার/সেকেন্ড। ওকে, আর অভিকর্ষ ত্বরণ যে জির মান আমরা জানি 9.8 মিটার/সেকেন্ড স্কয়ার। এখানে বলা আছে কি যে যখন বস্তুটা পড়বে তখন কোন অবস্থানে বিভব শক্তি যান্ত্রিক শক্তির অর্ধেক হবে। আমরা ধরে নিলাম যে ভূমি থেকে এক্স উচ্চতায় 15 মিটার যে উচ্চতা আছে, ভূমি থেকে ঠিক এক্স মিটার উচ্চতায়, আমি এখানে একটা চিত্রটা অ্যাড করে নিই, যেটা হলো আমার সেই উদ্দীপকটা, যে এম ভরের একটা বস্তু এখানে দেওয়া আছে, এম ভরের একটা বস্তু দেওয়া আছে এ অবস্থানে, এবং এইটুকুর মান হচ্ছে 15 মিটার। আমি ধরলাম যে ভূমি থেকে এক্স মিটার উচ্চতায়, এক্স মিটার উচ্চতায় বিভব শক্তি যান্ত্রিক শক্তির কি হবে? অর্ধেক হবে। তাহলে ভূমি থেকে এইটুকুর মানটা যদি কি হয়, এইটুকুর মানটা যদি আমি এক্স ধরি, তাহলে এইটুকুর মান কত হবে? এইটুকুর মান হবে 15 - এক্স। কেন? টোটাল মান আমার 15 মিটার, টোটাল মান, এই টোটাল মানটা এখান থেকে ঠিক এই পর্যন্ত 15 মিটার যদি হয়, তাহলে এইটুকু এক্স হলে এইটুকু কি হবে? 15 - এক্স। ঠিক এই অবস্থানে, এই অবস্থানটার নাম দিলাম আমরা বি অবস্থান। এই বি অবস্থানে কি থাকবে? বিভব শক্তি থাকবে এবং গতি শক্তিও থাকবে। ওকে, তাহলে আমরা ধরে নিই যে ধরি ভূমি হতে এক্স মিটার উচ্চতায়, এক্স মিটার উচ্চতায় বিভব শক্তি, বিভব শক্তি যান্ত্রিক শক্তির অর্ধেক হবে, যান্ত্রিক শক্তির অর্ধেক হবে। তাহলে আমরা এখন কি করব? বি অবস্থানে বস্তুর বিভব শক্তি এবং গতি শক্তি বের করব, আর বিভব শক্তি আর গতি শক্তির যোগফলটাই কিন্তু যান্ত্রিক শক্তি। তাহলে বি অবস্থানে যান্ত্রিক শক্তি, গতি শক্তি, বি অবস্থানে যদি গতি শক্তি বের করি, যে গতি শক্তিকে আমরা ই কে দিয়ে প্রকাশ করি, তাহলে বি অবস্থানে গতি শক্তির মান হবে হাফ এম ভি স্কয়ার। যেহেতু ভির মান আমার জানা নাই, কিন্তু ভি স্কয়ার সমান সমান আমরা জানি যে ইউ স্কয়ার প্লাস 2gh, তাহলে হাফ ইন্টু এম আর ইউ স্কয়ার প্লাস 2gh, যেহেতু বস্তু নিচের দিকে পড়তেছে। তো এইচ বলতে আসলে আমরা কি ধরবো? এইচ বলতে আমরা এই মানটাকে যদি h1 ধরি এবং এটাকে যদি আমরা h2 ধরি, তাহলে এখানে লিখবো আমরা কি h1, কারণ আমরা কিন্তু জানি যে বিভব শক্তির গতি শক্তির ক্ষেত্রে দূরত্বটা কাউন্ট হবে ঠিক উপর থেকে, এবং বিভব শক্তির ক্ষেত্রে উচ্চতা বা দূরত্ব কাউন্ট হবে ভূমি থেকে। যেহেতু গতিশক্তি, সেই ক্ষেত্রে আমার h1 মানে উপর থেকে এইটুকুর দূরত্ব কত ছিল এটা আমার কাউন্ট হবে। তাহলে হাফ এম এর মান আমার জানা নাই, ইউ এর মানটা 0, 2gh1, আসলে কাটাকাটি করলে কত থাকে? mgh1। এম এর মান আমি জানি না, জির মান আমি জানি 9.8, এবং h1 এর মান আমরা জানি হলো 15 - এক্স। ওকে, তাহলে 9.8 এম 15 - এক্স। এইটা আসলো কি? এইটা আসলো আমার গতিশক্তি। ওকে, এবার যদি বিভব শক্তি লিখি, বিভব শক্তি কত হবে? বিভব শক্তি ইপি সমান সমান জানি আমরা mgh। এখানে বিভব শক্তির ক্ষেত্রে উচ্চতা কাউন্ট হবে কি? ভূমি থেকে ঠিক উপরের দূরত্বটুকু কাউন্ট হবে। তাহলে এম এর মান mgh, h বলতে h2। ওকে, তাহলে এম এর মান জানি না, জির মান জানি 9.8, এবং h2 এর মান জানি কি? h2 এর মান কিন্তু আমার x মিটার। তাহলে 9.8 এম
এক্স। এখন শর্ত কি বলা আছে? শর্তে দেখো বলা আছে, এখানে অঙ্কে বলা আছে কোন অবস্থানে বিভব শক্তি যান্ত্রিক শক্তির অর্ধেক হবে। তাহলে বিভব শক্তি বলতে কত? বিভব শক্তি আমার 9.8 mx। তাহলে প্রশ্ন মতে আমরা বলতে পারি, প্রশ্ন মতে বলতে পারি 9.8 mx আমার বিভব শক্তি। এই বিভব শক্তি কি হবে? এই বিভব শক্তির মানটা যান্ত্রিক শক্তির অর্ধেক হবে। তাহলে কার অর্ধেক হবে? যান্ত্রিক শক্তি। তাহলে যান্ত্রিক শক্তি বলতে আমরা কি বুঝি? যান্ত্রিক শক্তি বলতে গতি শক্তি এবং বিভব শক্তির যোগফলটা বুঝে থাকি। তাহলে যান্ত্রিক শক্তি কত হবে? 9.8 m 15 মাইনাস এক্স প্লাস 9.8 mx। ওকে, তাহলে এখানে কি থাকলো আমার? 9.8 mx হাফ। এখানে গুণ করলে কত আসে? এখানে গুণ করলে আসে 9.8 এর সাথে 15 গুণ করব, 9.8 ইন্টু 15, তাহলে মান আসলো হলো 147। 100, এখানে মান আসলো কত? 147। সাথে কি আছে? এম কেজি ভর। এর প্লাসে মাইনাসে মাইনাস 9.8 এম এক্স প্লাস এখানে কত আছে? 9.8 এম এক্স। ওকে, এবার খেয়াল করে দেখি যে 9.8 এম এক্স আর 9.8 এম এক্স কি আমার কাটা যায়? তাহলে এখানে কি থাকলো? বা 9.8 এম এক্স সমান সমান 147 কে এখন তাহলে হাফ ইন্টু এখানে থাকলো আমার কত? 147 এম। এখন খেয়াল করে দেখো বন্ধুরা, যদি এম এর এই সমানের এক পাশে এম আছে, এই পাশে এম আছে, তাহলে এই এম আর এই এম কি কাটা যায়? তাহলে এখানে শুধু কি থাকলো? এখানে থাকলো হচ্ছে 9.8x, 9.8 ইন্টু এক্স। আর 147 কে 2 দ্বারা ভাগ করলে কত হয়? 147 ভাগ 2, এই মানটা আসে আমার 73.5। আমার তো বলছে ভূমি থেকে কত উচ্চতায়? আমি বলছি যে ভূমি থেকে x মিটার উচ্চতায় বিভব শক্তি যান্ত্রিক শক্তির অর্ধেক হবে। আমার x এর মান লাগবে। তাহলে x যদি রাখি, তাহলে x সমান সমান কি জানি? এই পাশে দেখো 73.5 সমানের এই পাশে গুণ থাকলে এই পাশে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। 9.8 দ্বারা ভাগ হবে। তাহলে 73.5 কে যদি আমি 9.8 দ্বারা ভাগ করি, তাহলে আমার ফলাফল আসে 7.5 মিটার। 7.5 মিটার, এটাই আমার অ্যান্সার। তাহলে বলতে পারি যে ভূমি থেকে ঠিক 7.5 মিটার উচ্চতায় এর বিভব শক্তি কি হবে? যান্ত্রিক শক্তির অর্ধেক হবে। আশা করি তোমরা অঙ্কটা খুব সুন্দর করে বুঝতে পেরেছো। এরকম ভিডিও যদি আরো পেতে চাও, তাহলে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।